নমস্কার, গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম সাপ্তাহিক রাশিফল নিয়ে। 28শে জুলাই থেকে 3রা আগস্ট অব্দি কেমন যাবে দ্বাদশ রাশি লগ্নে, সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করে নিই। প্রথমেই বলে নিই, মেষ লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, পরিবারের আনন্দের খবর আসতে পারে, তবে খরচে সংযম দরকার। বৃষ লগ্নের ক্ষেত্রে আর্থিক দিক শুভ, বন্ধু বান্ধবের সাহায্যে কাজে অগ্রগতি, প্রেম বা সম্পর্ক নিয়ে একটু ধৈর্য ধরুন। স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন। বোন বা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝিটা বাড়াবাড়ির জায়গায় যেতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে মানসিক চাপ, তবে শেষের দিকে স্বস্তি আসবে। প্রেমিক প্রেমিকার মধ্যে আবেগ বৃদ্ধি পাবে, ধর্মীয় কাজে মনোযোগ বৃদ্ধি পাবে। সিংহ লগ্নের আর্থিক দিক খুবই দুর্বল এই সপ্তাহে। ঋণ বা চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। কাজের জায়গায় গোপন শত্রু সক্রিয় হবে, আত্মবিশ্বাস হারাবেন না। কন্যা লগ্নের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে, ব্যবসায়িক অংশীদারিত্বের লাভ, ভাই বোনের থেকে উপকার পেতে পারেন, সামাজিক সম্মান বাড়বে। তুলা লগ্নের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, তবে ফলাফলের চিন্তা করবেন না, ইতিবাচক দিকেই যাবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রেমের সুখের সময়, সন্তানদের সাফল্যে খুশি, চাকরি ও শিক্ষায় বড় সুযোগ আসবে, সৃজনশীল কাজে মন বসবে। ধনু, পরিবারে অশান্তি থাকলেও সমাধান হবে, বাসস্থানে পরিবর্তনের পরিকল্পনা হতে পারে, পিতা বা গুরুজনদের পরামর্শ গ্রহণ করুন। মকর, ছোট ভ্রমণে লাভ হবে, চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ, ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আর্থিক উন্নতি, ইনসেন্টিভ বা বোনাস পাওয়ার যোগ, সম্পর্ক নিয়ে দোটানা থাকলেও সমাধান হবে, নতুন বিনিয়োগে লাভ হবে। মীন লগ্নের শনি, তাই ধৈর্য ধরতে হবে, শরীর ও মনের ভারসাম্য রক্ষা করুন, কেরিয়ারে ধীরে ধীরে উন্নতি হবে, সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। এই সপ্তাহে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে সিংহ লগ্ন, মীন লগ্ন এবং বৃশ্চিক লগ্ন, এই যাবতীয় লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা খুব একটা শুভ নয়। বাকি যেসব লগ্ন রাশি বললাম তাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ হবে। তার প্রধান কারণ এই সপ্তাহে মঙ্গল এবং কেতু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মঙ্গল কন্যা রাশিতে চলে আসছে, কেতু সিংহে বসে থাকবে। এই যে মঙ্গল কেতু সংযোগটা কেটে যাচ্ছে, এর ফলে অনেক শুভ জিনিস কিন্তু তৈরি হওয়ার একটা প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। সুতরাং সপ্তাহটি যে যে জিনিসগুলো বললাম সেই ব্যাপারে আপনারা ফোকাস করুন। যাদের সম্পর্কে একটু ধীরে চলো নীতি বা চ্যালেঞ্জিং সিচুয়েশনের কথা বললাম, তারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানান যে আপনাদের আর কি ধরনের ইনফরমেশান প্রয়োজন আমার এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।